আসসালামু আলাইকুম, শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আজকের যে তুফান একদম শেষ রাতে থেকে, সেই তুফানে আমাদের চড়ার অবস্থা, আমাদের জমির অবস্থা, আমাদের বাড়িঘরের অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো। তার ভিতরে প্রথমেই দেখাই আপনাদের, দেখেন পেঁপে গাছ। এত সুন্দর সুন্দর পেঁপে ধরছে এই গাছটাতে, অথচ এই গাছের পেঁপে অবস্থা একদম নিচে পড়ে রয়েছে পুরোটুকুই। শুধু এখানেই না, এদিকে যদি তাকান তাহলে প্রত্যেকটা পেঁপে গাছই মাটির। এদিকে ধান সবটি মাটির সাথে লুটে রয়েছে। ধানগুলো পাইকে উঠছে, সেই ধানগুলা মানে এদিক থেকে কিন্তু বাতাসটা আসছে, একদম টোটাল বাতাস আসছে শুধুমাত্র। আর এই সাইডটাতে যদি দেখেন কেমন পরিষ্কার পরিষ্কার হয়ে রয়েছে, তারও কারণ আছে। বাগুন গাছ সবটি একদম পানির সাথে মিশে রইল। পেঁপে গাছে এটা কাইত হয়ে রয়েছে। আরো কি দেখাবো, এই যে পেঁপে গাছ কাইত হয়ে জাংলার উপরে ঠেকে রয়েছে, এটা তোলা লাগবো। এখানে ফুল গাছের ডাল ভেঙে রয়েছে, এটা মাত্র খাড়া করলাম। এটা মাটির সাথে লুটে রয়েছিল, এটা কাইত হয়ে রয়েছে, এখনো ডাল দেওয়া হয় নাই, খোটা দেব। এখান দিয়ে পানি দিয়ে ভরে রয়েছিল, পানিটা অটোমেটিকলি কমে গেল। মানে সকাল থেকে ঘুরে ঘুরে এগুলোই দেখলাম। এই দেখেন সাজনায় দৌড়বো, ফুল আসতেছে, একদম গোড়ায় থেকে ভেঙে গেছে। মাটির নিচে গোড়া একদম উল্টালিয়ে পড়ে ভেঙে গেছে। মাটি এখন তো ডসে যাবে, এই যে মাটি ডসে গেছে, এ মাটি ডসে যাব। পুরা গাছ পানি। পেয়ারা গাছটা কাইতে হয়ে রয়েছে। আমার চাচা খানটু ঘুরে ঘুরে পেঁপে গাছগুলা খাড়া করে দিল যদ্দূর পারছে, খোটা দিয়ে দিয়ে। এগুলো সবই কাইতে হয়ে গেছে। মাটি এই যে ডসে ডসে পড়ছে। এখান দিয়ে ফাটল ধরে রয়েছে মাটি, মানে এটুকু ঘোষ দিয়ে নেমে যাব। এত সুন্দর সুন্দর পেঁপে গাছ, অথচ কাইত হয়ে রয়েছে। আরো আছে, দেখাই আপনাদের। মানে প্রতিটা গাছের পাতা ডাইনে বামে কাইত হয়ে শীত হয়ে রয়েছে। যে আমাদের বড়ই গাছের ডাল ভাঙ্গা আলাদা হয়ে রয়েছে সব। যেখান দিয়ে বাতাস আসছে সেই গাছটাই আমার আল্লাহর রহমতে ভালো আছে, বাকি সব উল্টে গেছে।